কালকে এই জামাটা কিনেছিলাম আমি 75 রুপিসের ওপরের টপটা, আর নিচেরটা 100 রুপিসের। দেখো তোমাদের কেমন লাগলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, তনু মিক্সিং চ্যানেলে সকলকে সুস্বাগত। তোমরা সবাই কেমন আছো আমাকে জানাও। এই দেখো, এই হাতের দুটো কিনেছি, 80 টাকা নিয়েছে চুড়িগুলো। কালকে একটু ছোটোখাটো শপিং করলাম। দেখো চুড়িদারটা আমি তোমাদের দেখাচ্ছি, আমি একটু র্যাম্প ওয়াক করেও দেখালাম। কেমন লাগছে আমাকে জানাও, আমাকে কমেন্ট করো, ঠিক আছে। আজকে একটা নতুন দিন শুরু হলো। আজকে আমরা যেখানে যোগা করতে যাই, যোগা ম্যামকে আমাদের তরফ থেকে কিছু গিফট দেওয়া হলো, যেটা গুরু পূর্ণিমা উপলক্ষে আমরা গুরুকে গিফট দেওয়ার যে ব্যাপারটা, তো সেইটা আজকে দেওয়া হলো। আজকে আমরা সবাই মিলে তাকে প্রণাম করা হলো, প্রণাম করে তাকে আমরা গিফট দিলাম। তো দেখো সবাই ছবি তোলা হলো। আমি সেখানে থাকতে পারিনি যেহেতু আমি ছবি তুলছিলাম, ঠিক আছে। তো আজকে একটা খুব ভালো সেলিব্রেশন করলাম, এখানে আমি যোগা করতে আসি, ঠিক আছে। তো এরপর আমি একটু বেরোবো, একটু মেয়ে পড়তে গেছে তাই বসে আছি। দেখো এটা আমাদের কমপ্লেক্সটা, যে সেকেন্ড বিল্ডিংটা দেখছো 10 তলার উপরে আমরা থাকি, ঠিক আছে। এটা আমাদের কমপ্লেক্সটা, এখানে আমরা থাকি, ঠিক আছে। এর মধ্যে আমরা থাকি। আর এটা আমাদের সাইড ফেসিংটা, এখানে একটা বড় জায়গা আছে, খুব সুন্দর পার্কিং, মানে গাড়ি যাতায়াত করে। এখানে বিভিন্ন ভ্যারাইটিস রকমের গাড়ি আছে। আমাদের কমপ্লেক্সটার একদিন ট্যুর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন যেটুকু পারলাম সেটুকু করলাম। এই বসে আছে আমি একটু, এখানে ভালো লাগছে না তাই। এবারে মেয়ের পড়া হয়ে গেল, এবারে আমি ওকে নিয়ে একটু পার্লারের উদ্দেশ্যে যাচ্ছি, একটু পার্লারে যাব, তো সেই জন্য একটু বেরোলাম। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকে। এই পার্লারটায় ঢুকবো, তো তারপরে পার্লারে ঢুকে একটু ভুরুটা প্লাগ করানোর ইচ্ছা আছে আর কি। তো এখানে প্লাগ করাবো। তো এখানে আজকে এইরকমই কাজ, আজকে একটু ছোটোখাটো কাজ করলাম। আজকে খুব মানে লেন্দি ভিডিও আর বানালাম না। তো আজকে আমি এখানে পার্লারে বসে আছি, এবারে আমি পার্লারে শ্যুট করছি। তো উনি বললেন যে উনি যেহেতু ভালো কাপড়ের নেই, জামা কাপড়ে, তাই বললেন যে আমারটা শ্যুটটা করো না। কিছুর মধ্যেও কেন জানি না অন্তরটা প্রচণ্ড কেঁদে ওঠে। তার কারণ হচ্ছে আমার শ্বশুরমশাইকে আমি হারিয়েছি। আমার বাবার সাথে আমি যতটা না ফ্রি ছিলাম, যতটা না আমার বাবা একটু রিজার্ভ গোছের মানুষ আছেন আর কি। বাবার সাথে আমি খুব কম, মানে বাবা কথা বলে লিমিটেড, মানে দরকার হলে কথা বলে, নাহলে বলেন না আর কি। বাবা বরাবরই একটু কম কথা বলে। তো আমার শ্বশুরমশাইয়ের সাথে আমি ইয়ার্কি চ্যাংড়ামো সমস্ত কিছু করতাম। যখন ভালো লাগতো না তখন ফোন করতাম, রাত্রেবেলা ভয় লাগছে, রাত 3টের সময় ফোন করে দিলাম। মরে যাওয়ার 7 দিন আগেও করেছি। তো আজকে আমার জানি না কেন আজকে আমার খুব মনটা খারাপ করছে। মানে আমি যখনই একা থাকি তখনই আমার মনটা খুব খারাপ করে। কিন্তু আমি অনেক চেষ্টা করেছিলাম ওনাকে বাঁচানোর, আমি পারিনি বাঁচাতে। তো মানে জানি না, আমি মানে হয়তো আমি একদিন মনটাকে শক্ত করে ফেলবো, কিন্তু বাবা মা জিনিসটা সত্যি অন্যরকম হয়। আর স্পেশালি উনি আমার বাবার মতোই ছিলেন। বাবা বলতাম বাবাই, শ্বশুরের মতো শ্বশুর যদি বলা যায়, ঠিক সেটাই। তো আমি কোনোদিনও শ্বশুরমশাই ভাবিনি। হ্যাঁ, অত রাগ হতো, আমি রাগ হলে উল্টোপাল্টা বলে দিতাম। আবার যখন ভালোবাসতাম বাবা বলে রাখতাম, বাবা সব ভুলে যেত। আজ আর সেই মানুষটাই নেই। আজকে সেই মানে কি বলবো, আজকে সেই মানে দুঃখগুলো প্রকাশ করার জায়গাটাই নেই। খুব খারাপ লাগছে যখন কাউকে দেখি শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে খুব সুন্দর করে পরিবারে রয়েছে। আমার দেখলে আমার ভালো লাগে তাদের জন্য, কিন্তু আমার খুব কষ্ট হয়, ঠিক আছে। যেহেতু মানে আমি জানি না কেন আমি একা থাকতে একদম পছন্দ করি না। আমি ছোটো থেকেই মানে জয়েন্ট ফ্যামিলিতে, আমি একটা মেয়ে হলেও আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। ঠাম্মা কাকা সবার সাথে আমি বড় হয়েছি। আর আজকে আমি জয়েন্ট ফ্যামিলিতেই বিয়ে করেছিলাম। তো যাই হোক, আজকে এটা হয়েছে, মনটা খারাপ করলো, তাই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। কিছু মনে করো না, একটু কেঁদেও ফেললাম। সঙ্গে থাকো, সাথে থাকো,
দেখতে থাকো আমার চ্যানেল। আমি জানি আমার মন খারাপ দুঃখের জায়গা শেয়ার, আনন্দের কিছুও যেমন তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি, তো সেমনি দুঃখটাও তোমাদের সাথে আমি ভাগ করে নিতে পারি।